নজর রাখবো পরবর্তী সংবাদে। এবার সিকিমের দিকে নজর রাখা যাক, কারণ প্রবল বৃষ্টিপাতে এক প্রকার বিধ্বস্ত হয়ে গেছে উত্তর সিকিম। আর বেশ কয়েক পর্যটক কিংবা সেখানে স্থানীয় বাসিন্দারাও নিখোঁজ রয়েছেন বলে যে শেষ আপডেট আমরা পেয়েছিলাম, তারই মধ্যে এবার জানা গেছে ভেঙে পড়েছে একাধিক সেতু এবং রাস্তা। এখনো পর্যন্ত বিপদসীমার উপর দিয়ে বইছে তিস্তার জল, যার কারণে প্রশাসনেরও এক প্রকার উদ্বেগ বাড়ছে। তবে আগামী সপ্তাহের মধ্যে পরিস্থিতি অনেকটাই স্বাভাবিকও হতে পারে বলেও কিন্তু আশায় রয়েছে প্রশাসন। এই প্রসঙ্গে যাব বিস্তারিত, আমাদের সঙ্গে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি সম্রাট চৌধুরী। সম্রাট, কি জানতে পারছো এখনো পর্যন্ত উত্তর সিকিমের কি অবস্থা রয়েছে? দেখো, ভারী বর্ষণে উত্তর সিকিম সহ গোটা উত্তর পূর্বাঞ্চল এমনকি গোটা উত্তর ভারতই বন্যা সমস্যায় জর্জরিত। এরকম পরিস্থিতিতে বিশেষ করে সিকিম যে পরিস্থিতির সৃষ্টি হয়েছে বেশ ইতিমধ্যে আমরা 11 যাত্রী নিয়ে একটি পর্যটক গাড়ির দুর্ঘটনা এবং 6 জন সেনা জওয়ানের ধসে চাপা পড়ে যাওয়ার ঘটনা আমরা দেখেছি। এই ঘটনায় ইতিমধ্যে এক জওয়ানের মৃতদেহ উদ্ধার হয়েছিল। আজ মঙ্গলবার আরো 2 জন সেনা জওয়ানের দুটি মৃতদেহ উদ্ধার হয়েছে মূলত। তবে ধারণা করা হচ্ছে এটি হয়তো নিখোঁজ সেনা জওয়ানদের হতে পারে। মূলত মৃতদেহের পরিচয় এখনো শনাক্ত হয়নি। এটা পরিস্থিতি রয়েছে, আবহাওয়া একটু স্বাভাবিক হয় কিন্তু আবার নতুন করে উদ্ধার কাজে হাত দিয়েছে সিকিম প্রশাসন। হাত বাড়িয়ে দিয়েছে ভারতীয় সেনাবাহিনী থেকে শুরু করে এনডিআরএফ থেকে শুরু করে যাবতীয় প্রশাসনের সমস্ত পক্ষগুলি কিন্তু উদ্ধার কাজে হাত দিয়েছে। ধারণা করা হচ্ছে আগামী 1 সপ্তাহের মধ্যে হয়তো বা সিকিমকে কিছুটা হলে অন্তত স্বাভাবিক করে তোলা যাবে। পর্যটকদের উদ্ধার কাজ চলছে, বেশিরভাগ পর্যটকদেরই তুলে আনা সম্ভব হয়েছে। বিভিন্ন এলাকায় যারা আটকে ছিলেন তাদেরকেও স্বাভাবিক এলাকায় তুলে আনা সম্ভব হয়েছে। সব মিলিয়ে বৃষ্টিপাত কিছুটা কমতেই কিন্তু আবার সিকিমের পরিস্থিতি অনেকটাই নাগালের মধ্যে চলে আসে। তবে বেশ কিছু নিখোঁজ ব্যক্তি এখনো নিখোঁজ রয়েছেন, তাদের খোঁজে তল্লাশি চলছে। মাঝে কিছুদিন তল্লাশি অভিযান কিছু বন্ধ রাখতে হয়েছিল, কারণ যে পরিমাণ বৃষ্টি এবং বন্যা চলছিল তাতে কোনোভাবেই কিন্তু এই উদ্ধার কাজ সম্ভব ছিল না। অনেকটাই ঝুঁকি বেড়ে গিয়েছিল। সেই পরিস্থিতিতে সেই পরিবেশ কাটিয়ে বর্তমানে যে আবার নতুন করে আবহাওয়া একটু স্বাভাবিক হতে উদ্ধার কাজ শুরু হয়েছে। ধারণা করা হচ্ছে আগামী সপ্তাহের মধ্যেই হয়তো এই বিষয়ে যে উদ্ধার কাজ সম্পন্ন করে কিছুটা স্বাভাবিক করা যাবে। যে দুটি মৃতদেহ উদ্ধার হয়েছে তার মধ্যে একটি পুরুষ এবং একটি মহিলা, তাদের পরিচয় জানার চেষ্টা চলছে। ইতিমধ্যে 3টি মৃতদেহ উদ্ধার হয়েছে, আরো বেশ কিছু লোকের খোঁজ এখনো বাকি রয়েছে। হয়তো আগামী 1 সপ্তাহের মধ্যে গোটা পরিস্থিতি স্বাভাবিক হবে বলে আশা করা হচ্ছে। একেবারে। তবে প্রশাসনের পক্ষ থেকে এখনো পর্যন্ত সরকারি ভাবে কোনো বিজ্ঞপ্তি কি জারি করা হয়েছে যে কতজনের মৃতদেহ উদ্ধার হয়েছে কিংবা তারা কোন রাজ্যের বাসিন্দা? এছাড়াও এখনো পর্যন্ত কতজন নিখোঁজ রয়েছে এই সংক্রান্ত কোন রকমের তালিকা কি প্রকাশ করা হয়েছে সরকারি ভাবে? দেখো, আলাদা করে তালিকা প্রকাশ করা হয়নি, তবে যে তথ্য নিখোঁজের তথ্য এবং যাদের মৃতদেহ উদ্ধার হয়েছে সেই তথ্য মিলিয়ে নিয়ে যে ব্যাপারটি জানা যায় যে বিগত যে পর্যটকদের যে গাড়ি তোমার তিস্তাতে ডুবে গিয়েছিল সেই ঘটনায় 11 দিনের মধ্যে 2 জনকে উদ্ধার করা গেছে। আর পরবর্তী সময় 6 জন জওয়ান নিখোঁজ হয়েছিল। সেই জায়গায় এখন পর্যন্ত 3 জন মোট 5 জন উদ্ধার হয়েছে। তবে মোট নিখোঁজের সংখ্যা ছিল টোটাল সব মিলিয়ে 11 জন এবং 6 জন, মোট 17 জন। 17 জন লোকের মধ্যে 5 জনকে উদ্ধার করা সম্ভব হয়েছে, বাকিরা কিন্তু এখনো নিখোঁজ। যাদের উদ্ধার করা হয়েছে তারা কিন্তু সবাই তাদের 2 জন চিকিৎসা চলছে, আর বাকিদের কিন্তু মৃতদেহ উদ্ধার করা হয়েছে। একেবারে ধন্যবাদ। অবশ্য আমাদের সিকিমের দিকে বারবারই নজর রাখতে হয়, তবে তারই মধ্যে যে খবর পাওয়া গেছে যারা আটকে ছিলেন পর্যটকরা তাদেরকে উদ্ধার কাজের জন্য এই মুহূর্তে সেনাবাহিনী সহ এনডিআরএফ এর টিম সেখানে মোতায়েন রয়েছে এবং গোটা পরিস্থিতির দিকে প্রশাসন নজর রাখছে। তবে আবহাওয়ার খামখেয়ালিপনার কারণে সেক্ষেত্রে এই মুহূর্তে আবহাওয়ার কিছুটা উন্নতি যদি হয় তাহলে প্রথমে পায়ে হাঁটা রাস্তা তৈরির কাজ তারা শুরু করবেন। তবে এই মুহূর্তে রাস্তা তৈরির কাজও চলছে, কিন্তু বর্ষার আগেই রাস্তা তৈরির কাজ শেষ করার লক্ষ্য রয়েছে সেনাবাহিনীর, যদিও সেখানে সেতু তৈরির কাজও চলছে বলে জানা গেছে। তবে যারা এখনো পর্যন্ত নিখোঁজ রয়েছে তাদের জন্য উদ্ধার কাজ চালাচ্ছে এই মুহূর্তে বিপর্যয় মোকাবেলা বাহিনী। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির, সঙ্গে থাকুন।